এখন লাউয়ের সিজন, তাই লাউয়ের ছড়াছড়ি, লাউয়ের ঘন্ট, লাউ দিয়ে ডাল, লাউ দিয়ে নানা রকম তরকারি আমরা বানিয়ে থাকি। আজকে আমি বানাবো মুসুরির ডাল দিয়ে লাউয়ের একটি রেসিপি, যে রান্নাটা পুরোটা হাতে মেখেই হবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার, আমি মৌসুমি, মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে যখন আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি কড়াইয়ের মধ্যে প্রথমে নিয়ে নেব মুসুরির ডাল। এখানে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণ মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে, কারণ বাজারের ডাল অনেক রকম নোংরা থাকে। তাছাড়া ডালের মধ্যে ডালের স্টার্চ মানে গুঁড়ো যেটা থাকে সেটা ধুয়ে বার করে দেওয়া ভালো। কড়াইয়ের মধ্যে ডালটা নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নেব কেটে রাখা লাউ। আমি লাউটাকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। খুব বেশি মোটা করে লাউ দেওয়া যাবে না। দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, একটি পেঁয়াজ কুচিয়ে দেব, আর দেব 2টো মাঝারি সাইজের কেটে রাখা টমেটো। দেব স্বাদ মতন লবণ, এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি। দেব হাফ চামচ হলুদ, আর দেব হাফ চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চামচ পরিমাণে আদা বাটা, আর দেব 2 থেকে 3 চামচ সর্ষের তেল। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। আগে যা যা উপকরণ দিলাম সেগুলো খুব ভালো করে লাউ আর ডালের সঙ্গে কিন্তু হাতে সময় নিয়ে এইভাবে মেখে নিতে হবে, যাতে করে সব উপকরণগুলো একে অপরের সাথে যেন খুব ভালো করে মিশে যায়। খুব ভালো মতন মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে লাউ আর ডাল দুটোই সেদ্ধ হবে, তাই জলটা কিন্তু একটু পরিমাণ মতন দিতে হবে, মানে বেশি দিলে অসুবিধা নেই, লাউ আর ডালটা যাতে সেদ্ধ হয়। আমি জল দিয়ে দিয়েছি। এবার লাউ আর ডালটা সেদ্ধ বসাবো। লাউ আর ডাল অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার একটু খুন্তি দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে দেব, যাতে যা যা এর মধ্যে উপকরণ দেওয়া আছে সব সুন্দরভাবে মিশে যায়, একটার সাথে একটা যেন ভালো মতন মিশে যায়। দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসছে, আর একটু ফোটালেই কিন্তু হয়ে যাবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব। আর এবার একটা ফোড়ন তৈরি করে নেব। তার জন্য এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে নিয়ে নেব 2 থেকে 3 চামচ সর্ষের তেল। তার মধ্যে দেব একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে, একটা তেজপাতা, আর এখানে আমি 5 থেকে 6টা রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তারপরে দিতে হবে 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে, যাতে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়। এরপর ডালের মধ্যে ফোড়নটা আমি উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। এবার ফোড়নটা খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে বারবার করে একটু সময় নিয়ে নেড়ে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে ডালের সঙ্গে ফোড়নটা মিশে যায়। দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আর একটু ফুটিয়ে নিয়ে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেব। কুচানো ধনেপাতা দিয়ে কিন্তু আর ফোটানো যাবে না, তাহলে ধনেপাতার যে গন্ধটা সেটা বেরিয়ে যাবে। তাই একটু ঢাকা দিয়ে রেখে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে একবার হাতে মেখে মুসুরির ডাল দিয়ে লাউ বানিয়ে দেখবেন, একটু অন্যরকম স্বাদের। ভাত দিয়ে তো ভালো লাগবেই, পরোটা রুটির সঙ্গেও খারাপ লাগবে না।